গুড মর্নিং গাইস। আজকে আমার ছেলের বার্থডে। আমার ছেলে আজকে 7 ইয়ার্সে পড়লো। তো আমরা সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি। দেখো আমার ছেলেও উঠে গেছে ঘুম থেকে, একটুখানি আমি একটু হামু দিয়ে দিলাম, একটু ওর বাবাও একটু আদর করে দিল ওকে। তো আমরা আদর করার পরে দেখো এটা সুন্দর একটা হাসি নিয়ে উঠলো। তো আমি এখন রান্নার জোগাড়ে চলে এসেছি, যেহেতু আজকে আমি অফিস যাইনি, ছুটি নিয়ে নিয়েছি। তো ভেবেছিলাম যে ছেলের জন্য একটু খাবার তৈরি করবো। তো এখানে দেখো পায়েস তৈরি করে নিচ্ছি, 5 রকম ভাজার জন্য কাটাকুটি করে নিয়েছিলাম। তো একটু ঘি দিয়ে ভাবলাম যে একটুখানি কাজু বাদাম আর কিশমিশটা একটু ভেজে নেবো, তাই একটু ভেজে নিয়ে একটু মানে পায়েসে দিলে আর খেতে ভালো লাগবে কি আর কি। এই যে দেখো ভাজাভুজিগুলো করে নিয়েছি। ভাজাভুজিগুলো করার পরে এবার চলে এলাম স্নান টান করে একটু পুজো করতে। তার ওর বাবা ওকে স্নান করে দিয়েছিল আমার ছেলেকে, আর আমি পুজো করছি। এই যে দেখো খুব সুন্দর করে আজকে পুজো করেছি, ছেলের নামে পুজো করেছি। ঘরে যেহেতু আমার জগন্নাথ আছে, তোমরা সবাই জানো, সেই জগন্নাথকে সুন্দর করে পুজো দিয়েছি। আর অনেকগুলি মালা নিয়ে এসেছি, মালা দিয়ে পুজো দিচ্ছি। আর আমার ভুলটা হয়ে গেছিলো আজকে, কি একটা মালা মানে লোকনাথ বাবার মালাটা আমি বলরামকে পরিয়ে দিয়েছিলাম। যাই হোক, আমি লোকনাথ বাবাকে এমনি ফুল দিয়ে নিবেদন করেছি, তারপর একটু আরতি করে নিলাম ঠাকুরকে। আর যেহেতু আমার ছেলের জন্মদিন, তাই ভাবলাম যে আমার ছেলের হাত দিয়ে একটু ঠাকুরকে যদি একটু আরতি করা যায়, সেই জন্যে আর ছেলের হাত দিয়ে একটু করে নিলাম। ছেলে কিন্তু ফুদিয়ে নিভিয়ে দিচ্ছিল প্রদীপটা, খুব দুষ্টুমি করছিল আজকে। যাই হোক, তারপরে খাবারতে চলে এলাম এখানে খাবার টেবিলে। তো ওকে খেতে দিয়ে দিয়েছি। আমি বেশি কিছু আয়োজন করতে পারিনি, তবে আর কাউকে ডাকতেও পারিনি এবারে একটুখানি কাউকে আমি ডাকিনি, যেহেতু আমার রথে পুজো আছে, সেই জন্য আর কিছু মানে বেশি কিছু আর কিছু করিনি। তো এখানে আমি 5 রকম ভাজা দিয়েছিলাম, মাছ ভাজা দিয়েছিলাম, আর ডাল, চাটনি আর পায়েস করে দিয়েছিলাম, আর একটু মিষ্টি এনে দিয়েছিলাম। আর এই তো চিপস, তো ও যেগুলো পছন্দ করে সেগুলো তো আনতেই হবে। এই যে কিন্ডার জয়, বাপরে কিন্ডার জয় দেখলে আমার ছেলে খাওয়া সব ভুলে যাবে। আমি থালাটা সব তুলে রেখেছি, ওইটা মানে চিপসের থালাটা তুলে রেখেছি, ওকে থালা শুধু খাবারটা দিয়েছি। ওর বাবা বলে দিচ্ছে ওকে যে কীভাবে ওই যে খাচ্ছে, দেখো নিজে নিজে খাচ্ছে। আর আমার কাছে ধান দুব্য ছিল না, তাই আমি ভাবলাম যে একটু প্রদীপ দিয়ে আরতি করে দিই, মানে আশীর্বাদটা করে দিই। তো আশীর্বাদ করে দিয়েছি। এই দেখো এখানে পায়েস খাই দিচ্ছি ছেলেকে, কারণ ওর নামে পায়েসটা বানানো হয়েছিল বলে, তাই আর কি ওকে আগে পায়েসটা খাই দিলাম, তারপরে আমরা খাবো। তো আমরাও সবাই খেতে বসে গেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।